আজকে মহাপঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে ক্লাস শুরু করছি। সকলের জন্যই প্রীতি ও শুভেচ্ছা রইল। মহাপঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা রইল। দেখো, আজকে আমরা আলোচনা করব উপনিষদ। উপনিষদ শব্দটির অর্থ কী, এই নিয়ে আমরা প্রথম আলোচনা করব। উপনিষদ শব্দটির প্রধানত তিনটি অর্থ আমরা দেখব। মুখ্য অর্থ, গৌণ অর্থ ও ব্যুৎপত্তিগত অর্থ। মুখ্য অর্থে উপনিষদ কথার মানে কি? আত্মবিদ্যা বা ব্রহ্মবিদ্যা। তাহলে মুখ্য অর্থে উপনিষদ কথার অর্থ হল আত্মবিদ্যা বা ব্রহ্মবিদ্যা। গৌণ অর্থে কি? গৌণ অর্থে আকর গ্রন্থ, অর্থাৎ যে গ্রন্থে শব্দ বন্ধনী দিয়ে আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্বের কথা বলা রয়েছে তাকে বলা হয় উপনিষদ। তাহলে গৌণ অর্থে আকর গ্রন্থ, যাতে ব্রহ্মবিদ্যাকে শব্দ বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়েছে। তবে শুধু গ্রন্থ পাঠ করে, আকর গ্রন্থ পাঠ করেই ব্রহ্মকে বা আত্মাকে লাভ করা যায় না, তার জন্য আমাদের অনুভবের প্রয়োজন হয়। 3 নম্বর অর্থ কি? ব্যুৎপত্তিগত অর্থ। দেখো, উপনিষদ শব্দটার ব্যুৎপত্তি কি হয়েছে? উপ পূর্বক নি যুক্ত সৎ পূর্বক কিপ। তাহলে উপপূর্বক নি পূর্বক সৎ পূর্বক কিপ, এইভাবে উপনিষদ শব্দটির ব্যুৎপত্তি হয়েছে। উপকথার অর্থ কি? উপকথার অর্থ হলো নিকটে। নি কথার অর্থ হলো সম্পূর্ণভাবে বা শ্রদ্ধাসহ। আর সৎ কথার অর্থ হলো নাশ করা বা লাভ করা। অর্থাৎ অবিদ্যাকে নাশ করে, সম্পূর্ণভাবে নাশ করে। তাহলে এই কথাগুলোকে যুক্ত করলে উপনিষদের অর্থ কি দাঁড়ায়? অবিদ্যাকে নাশ করে, সম্পূর্ণভাবে নাশ করে ব্রহ্মের নিকটে যাওয়া। তাহলে অবিদ্যাকে সম্পূর্ণভাবে নাশ করে, অবিদ্যাকে সম্পূর্ণভাবে নাশ করে ব্রহ্মের নিকটে গমন, এটাই হলো উপনিষদ কথার অর্থ। বা আরেকটা দিক থেকে আমরা বলতে পারি, গুরুর নিকটে গিয়ে শ্রদ্ধা সহকারে অবিদ্যাকে নাশ করে ব্রহ্মের কাছে, ব্রহ্মের নিকটে গমন করা। তাহলে দুটো দিক থেকে আমরা উপনিষদ শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ বুঝতে পারছি। একটা, অবিদ্যাকে নাশ করে ব্রহ্মের নিকটে গমন করা। অবিদ্যাকে নাশ করতে গেলে গুরুর নিকটে শ্রদ্ধা সহকারে গুরু নির্দেশিত যে পথ, সেই পথ অবলম্বন করতে হবে। সেই পথ অবলম্বন করে, শ্রদ্ধা সহকারে সেই পথ অবলম্বন করলে অবিদ্যার বিনাশ হয়। সেই অবিদ্যার বিনাশ হলে তবেই ব্রহ্মের নিকটে গমন করা যায়। তাহলে তাকেই উপনিষদ বলা হয়। তাহলে উপনিষদ হলো এমন এক বিদ্যা যা অবিদ্যাকে নাশ করে আমাদেরকে ব্রহ্মের নিকটে গমন করায়, ব্রহ্মের নিকটে উপনীত করে। এটা উপনিষদ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। তাহলে 3টি অর্থ দেখলাম। মুখ্য অর্থে আত্মবিদ্যা বা ব্রহ্মবিদ্যা, গৌণ অর্থে আকর গ্রন্থ, ব্যুৎপত্তিগত অর্থে অবিদ্যাকে সম্পূর্ণভাবে নাশ করে ব্রহ্মের নিকটে আমাদেরকে
নিয়ে যায় যে বিদ্যা, তাকেই উপনিষদ বলা হয়। এবার আমরা দেখব যে উপনিষদের অপর নাম কি। উপনিষদের এরকম 4টি নামের উল্লেখ পাওয়া যায়। এক, রহস্যবিদ্যা, যেহেতু উপনিষদ আমাদের জীবন আর জগতের রহস্য উন্মোচন করতে পারে, তাই একে রহস্যবিদ্যা বলা যায়। 2, সত্যস্য সত্যম, কেন না আমাদের জীবনের প্রকৃত যা সত্য, সেই সত্যকে উন্মোচন করে এই উপনিষদ, তাই একে সত্যস্য সত্যম বলা হয়। ব্রহ্মবিদ্যা কেন বলা হয় না এই আকর গ্রন্থ থেকে আমরা আত্মা বা পরম ব্রহ্ম সম্পর্কে বিদ্যা লাভ করতে পারি, তাই একে ব্রহ্মবিদ্যাও বলা হয়। গ্রুহ্যবিদ্যা বা সংগোপন বিদ্যা, গ্রুহ্যবিদ্যা বা সংগোপন বিদ্যা কেন বলা হয় না এই উপনিষদের যে গুরু নির্দেশিত পথ, সেটা খুব গোপনে এই বিদ্যাটাকে অর্জন করতে হয়। এই গোপনে এবং তৎকালে অরণ্যে গিয়ে সেই গোপন বিদ্যাকে অর্জন করতে হতো, তাই একে সংগোপন বিদ্যা বলা হয়। খুব গোপনে এই বিদ্যাকে অর্জন করতে হয়, মনের গভীরতায় অর্জন করতে হয়। এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণের একটি কথা খুব স্মরণীয়, যে কলিযুগে তপস্যা করব কিভাবে। 3টে, মনে, কোণে আর বনে, এই 3টি স্থানের কথা তিনি বলে গেছেন। মনে, কোণে আর বনে, বন তো আর নেই, অরণ্য তো আর সাধনার ক্ষেত্র নেই, তাহলে মনে আর কোণে অর্থাৎ ঘরের কোণে। তাহলে ঠাকুরও বলছেন যে ব্রহ্মতত্ত্ব লাভ করতে গেলে আমাদের অতি সংগোপনে এই বিদ্যার চর্চা করতে হবে, অতি গোপনে এই বিদ্যার চর্চা করতে হবে। তাই উপনিষদের আরেকটি নাম হচ্ছে গ্রহ্যবিদ্যা বা সংগোপন বিদ্যা, যা গোপনে চর্চা করতে হয়। তাহলে উপনিষদের নামগুলো কি কি? রহস্যবিদ্যা, সত্যস্য সত্যম, ব্রহ্মবিদ্যা বা আত্মবিদ্যা, গ্রহ্যবিদ্যা বা সংগোপন বিদ্যা। এরপরে চলে আসো রচনাকাল। আনুমানিক 1500 BC-তে এই উপনিষদ রচিত হয়। উপনিষদের সংখ্যা, মুক্তিক উপনিষদে মোট 108টি উপনিষদের সংখ্যার কথা উল্লেখ রয়েছে। তবে বর্তমানে 13টি উপনিষদ এবং উপনিষদ ও উপনিষদিক সাহিত্য বর্তমানে মোট 13টি রয়েছে। কি কি সেগুলো আমরা একটু দেখে নেব। 1, ঐত্তরীয়, 2, বৃহদারণ্যক, 3, ছান্দোগ্য, 4, তৈত্তিরীয়, 5, কৈশিকী, 6, কেন উপনিষদ, 7, ঈশ উপনিষদ, 8, কঠ উপনিষদ, 9, শ্বেতাশ্বর, 10, মুন্ডক, 11, প্রশ্ন, 12 হচ্ছে মৈত্রী, আর 13 হচ্ছে মান্ডুক্য উপনিষদ। তো এই উপনিষদগুলো নিয়েই তো উপনিষদ সাহিত্য তৈরি হয়েছে। তো এই উপনিষদগুলো কোন কোন সাহিত্যের অন্তর্গত তার বিভাগগুলো দেখো, এখানে একটু দেখে নাও। ঐত্তিরীয়, বৃহদারণ্যক, ছান্দোগ্য, তৈত্তিরীয়, কৌশিতকী, এইগুলো সব গদ্যে রচিত উপনিষদ। এই প্রত্যেকটা হচ্ছে গদ্যে রচিত। কেন উপনিষদ হচ্ছে অংশত পদ্য অংশত গদ্য। ঈশ, কঠ, শ্বেতাশ্বর, মুন্ডক এটা গদ্য পদ্যের পূর্ববর্তী, আর মৈত্রী আর মান্ডুক্য হচ্ছে গদ্য পরবর্তী রচনা। তাহলে এইভাবে উপনিষদের সাহিত্যকে বিভাজন করা হয়েছে। আর একটা জিনিস দেখো, এই যে 13টা উপনিষদের উল্লেখ রয়েছে, এই 13টা উপনিষদের মধ্যে কিছু উপনিষদ বেদের, 4টি বেদের অর্থাৎ ঋক, সাম, যজু, অথর্ব, এই বেদের সাথে অতি সঙ্গতিপূর্ণ। তো সেই সঙ্গতির দিকটা কি কি দেখো। ঋগ্বেদে রয়েছে ঐতিরীয়, যজুর্বেদে
বৃহদারণ্যক, তৈত্তিরীয়। সামবেদের সাথে ছান্দোগ্য, অথর্ববেদের সাথে মুণ্ডক ও মান্ডুক্য। আর একবার বলছি, ঋগ্বেদের সাথে ঐতিরীয়, যজুর্বেদের সাথে বৃহদারণ্যক, তৈত্তিরীয়, সামবেদের সাথে ছান্দোগ্য, অথর্ববেদে মুণ্ডক আর মান্ডুক্য। আমরা দেখব যে উপনিষদে জগৎ বলতে কি বোঝানো হয়েছে। তো জগৎ কি সে সম্পর্কে বিভিন্ন মতবাদ পাওয়া যায়। তার মধ্যে দেখো, ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে তজ্জালন, অর্থাৎ ব্রহ্ম থেকেই সব কিছুর উৎপত্তি, আর ব্রহ্মতেই সব কিছু স্থিত হয়, লয়প্রাপ্ত হয়। এটা বলা হয়েছে ছান্দোগ্য উপনিষদে। তাহলে জগৎ কি? জগৎ হলো এই বিশ্ব সংসার, এই বিশ্ব জগৎ ব্রহ্ম থেকেই সৃষ্টি হয়েছে এবং ব্রহ্মতেই ধ্বংসের পর এটা ব্রহ্মতেই স্থিত হয়ে যায়। ব্রহ্মসূত্রাকার বাদরায়ণ মুনি বলেছেন, একই কথা বলছেন, ব্রহ্ম থেকে জগতের উৎপত্তি হয় এবং জগৎ ব্রহ্মতেই অবস্থান করে আছে। মানে ব্রহ্ম থেকে জগতের উৎপত্তি হয়ে জগৎ আর ব্রহ্ম ভিন্ন হয়ে নেই, ব্রহ্মেই জগৎ অবস্থান করছে এবং ব্রহ্মেই জগৎ লয় পায়। আচার্য শঙ্কর বলছেন জগৎ হচ্ছে ব্রহ্মের বিবর্ত। তাহলে জগৎ ব্রহ্মের বিবর্তিত রূপ। রামানুজ বলছেন জগৎ ব্রহ্মের পরিণাম। তাহলে জগৎ হলেন ব্রহ্মের পরিণাম স্বরূপ। তাহলে পরিণামও জগত, বিবর্ত জগত। তাহলে এই গেল যে বিভিন্ন উপনিষদের সাহিত্য, শঙ্করাচার্য, রামানুজ, ইনারা কিভাবে জগৎকে দেখছেন। তাহলে জগৎ হলো আসলে, প্রধান সিদ্ধান্ত হলো কি না, জগৎ আসলে কিছু নয়, জগৎ হলো ব্রহ্মেরই, জগৎ হলো ব্রহ্মস্বরূপ। জগৎ ব্রহ্ম থেকেই সৃষ্টি হয়েছে এবং লয়প্রাপ্ত হলে তা ব্রহ্মেই লয় পায়। ঠিক আছে, এবার আমরা এখানে দেখে নেব, আমাদের প্রশ্ন হলো জগৎ যদি ব্রহ্মস্বরূপই হয়, ব্রহ্ম থেকেই যদি উৎপত্তি হয়, ব্রহ্ম থেকে জগতের উৎপত্তি কিভাবে হলো, তার একটা বিষয় আমাদের দেখে নিতে হবে। যে জগৎ, আমাদের প্রশ্ন হলো যে জগৎ ব্রহ্ম থেকে কিভাবে উৎপত্তি হলো। সেই প্রসঙ্গে অনেক উপনিষদের, দেখো তৈত্তিরীয় উপনিষদে 5টি স্তরের কথা বলা হয়েছে, যে 5টি স্তরে জগৎ ব্রহ্ম থেকে উৎপত্তি হয়েছে। কি কি? 5টি স্তরের মধ্যে প্রথম দেখো অন্নময় কোষ, 2 প্রাণময় কোষ, 3 মনোময় কোষ, 4 বিজ্ঞানময় কোষ, 5 হচ্ছে আনন্দময় কোষ। অন্নময় কোষটা কি? অন্নময় কোষ হলো সৃষ্টির আদিম ও নিম্ন স্তরের একেবারে জড়বস্তু, যেখানে কোনো প্রাণ ছিল না, শুধু নিম্ন স্তরে আদিম জড়বস্তু তৈরি হয়েছে। তাহলে সৃষ্টির আদিম ও নিম্ন স্তরের জড়বস্তুকেই বলা হয় প্রাণময় কোষ, এই অন্নময় কোষ। 2 প্রাণময় কোষ কি? তাহলে সৃষ্টির আদিতে জড়বস্তু ছিল, তাতে কোনো প্রাণ ছিল না। তাহলে সৃষ্টির উদ্দেশ্য পূরণের জন্য দ্বিতীয় কি হলো? প্রাণময় কোষ তৈরি হলো। প্রাণহীন জড়দেহে প্রাণের সঞ্চার হলো। তাহলে জড়বস্তু, তারপরে প্রাণহীন জড়দেহে প্রাণের সঞ্চারই হলো প্রাণময় কোষ। পরে দেখো মনোময় কোষ কি? চেতন জীবে মনের সঞ্চার। তাহলে জড়দেহে প্রাণের সঞ্চার হওয়া মাত্রই কি প্রাণের যে উদ্দেশ্য, জড়দেহে প্রাণ সৃষ্টির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কি পূরণ হবে? হবে না। তাহলে জড়দেহে শুধু প্রাণ এলে
প্রাণ সৃষ্টির উদ্দেশ্য কখনো পূরণ হতে পারে না। তাই সৃষ্টি হলো কি, সেই জড়দেহে বা চেতন জীবে মনের সঞ্চার হলো, সেটাই হচ্ছে মনোময় কোষ তৈরি হলো। এবার দেখো, মন দুটো দিক থেকে ক্রিয়া করতে পারে। এক, মন আমাদের জড়দেহের যে জৈবিক তাড়না রয়েছে, সেই জৈবিক তাড়নাবশত মন ক্রিয়া করতে পারে, আর বিচার বুদ্ধি বিশ্লেষণ দিয়ে মন ক্রিয়া করতে পারে। তাহলে জড়দেহে শুধু মনের সঞ্চার হলেই হবে না, কারণ মন দুটোভাবে ক্রিয়া করতে পারে। একটা জৈবিক তাড়নার বশবর্তী হয়ে ক্রিয়া করতে পারে, আর একটা বিচার বিশ্লেষণ হয়ে ক্রিয়া করতে পারে। তাই দ্বিতীয় পরের স্তরে দেখো বিজ্ঞানময় কোষ তৈরি হলো, আত্মচেতনা স্তর তৈরি হলো, যেখানে বিচার বিশ্লেষণ থাকবে। তো এই আত্মচেতনার স্তর এটা মানুষেরই রয়েছে, অন্যান্য মনুষ্যত্বর প্রাণীর নেই। মানুষই একমাত্র বিচার বুদ্ধি বিশ্লেষণ দিয়ে, মনের বিচার বুদ্ধি বিশ্লেষণ দিয়ে একমাত্র কর্ম করতে পারে। কিন্তু মনুষ্যত্বর প্রাণী সেই বিচার বিশ্লেষণ থাকে না। তাহলে তারা শুধুমাত্র জৈবিক তাড়নাবশত, মনের দেহের জৈবিক তাড়নাবশত তারা কিন্তু ক্রিয়া করে। আর মানুষ কিন্তু শুধু দেহের জৈবিক তাড়নাবশত ক্রিয়া করে না, বিচার বিশ্লেষণ পূর্বকও ক্রিয়া করতে পারে। তাই মনের সঞ্চারের উদ্দেশ্যকে পূরণ করার জন্য পরে বিজ্ঞানময় কোষের বিজ্ঞানময় স্তর তৈরি হলো, যেটা আত্মচেতনার স্তর। তারপর তো আত্মচেতনা স্তরে কি থাকে? আত্মচেতনা স্তরে আমি বিষয়ী এবং আমি যা কিছু জানছি সেগুলো সব বিষয়, তার মানে বিষয় বিষয়ী, আমি তুমি এইরকম একটি বোধ থাকে আত্মচেতনা স্তরে, যেখানে আত্মার স্বরূপের উপলব্ধি হয় না। এই বিজ্ঞানময় কোষে আত্মচেতনা থাকে, কিন্তু আমি তুমি এবং আমি বিষয়ী এবং আমি যা কিছু আমার জ্ঞান হচ্ছে সেগুলো সব বিষয়, এইভাবে মানে একটা বিচার বোধের ব্যাপার থাকে সেই বিজ্ঞানময় কোষে। এবং এই বিজ্ঞানময় কোষের কারণেই কি হয়, শিল্প, সাহিত্য, বিজ্ঞান এই সমস্ত কিছুর সৃষ্টি হয়। আনন্দময় কোষটা কি? সর্বব্যাপক এক অদ্বয় ব্রহ্ম। এই অবস্থায় এই আনন্দময় স্তরে কি হয়? সর্বব্যাপক অদ্বয় পরমানন্দ ব্রহ্মের উপলব্ধি হয়। তাহলে এই প্রথম থেকে চারটি স্তর, অর্থাৎ অন্নময় থেকে বিজ্ঞানময় কোষে, এখানে কিন্তু কোনো আত্মার উপলব্ধি হয় না, কিন্তু আনন্দময় কোষে সর্বব্যাপক অদ্বয় ব্রহ্মের উপলব্ধি হয়। এইভাবে ঐতিহ্য উপনিষদে বিবর্তনের 5টা স্তরের কথা বলা হয়েছে। ব্রহ্ম থেকে জগৎ যে উৎপত্তি হয়েছে তার 5টা স্তরের কথা বলা হয়েছে। এখানে আমরা একটা বিষয় দেখে নিই যে তাহলে ব্রহ্মে যখন মায়া আরোপিত হয়, তখন ব্রহ্ম থেকেই কি তৈরি হয়? জীব সৃষ্টি হয়। এই জীবের দেখো 3টে শরীর থাকে, পঞ্চকোষ থাকে, আর জীবের 4টি অবস্থা থাকে। কি কি? 3টে শরীর কি কি? স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। স্থূল শরীর মানে অন্নময় কোষ, মানে আমাদের যে দেহটা, এই যে আদিম ও নিম্ন স্তরের কি জড় বস্তুতে তৈরি হয়েছে এই দেহটা, তো সেটা অন্নময় কোষ এবং সেটা স্থূল শরীর।
সূক্ষ্ম শরীর কি? প্রাণময় কোষ, মনোময় কোষ আর বিজ্ঞানময় কোষ, এই তিনটি কোষ নিয়ে সূক্ষ্ম শরীর। আর কারণ শরীর আনন্দময় কোষ নিয়ে তৈরি হয়েছে, হচ্ছে কারণ শরীর। এবার দেখো স্থূল শরীরে কি হয়? অন্নময় কোষ, জড়বস্তু রয়েছে। এটা কি? এটা জাগ্রত অবস্থা। মানে আমরা আমাদের আমি এটা করছি, এটা আমার, আমার স্ত্রী, আমার পুত্র, আমার গৃহ, আমার গাড়ি, এইভাবে আমি বলে যে বোধ, সেটা হচ্ছে জাগ্রত অবস্থার বোধ। মানে যে অবস্থায় আমরা আমাদের প্রত্যক্ষিত জগতের, প্রত্যক্ষ গ্রাহ্য জগতের আমাদের জ্ঞান হয়, সেই অবস্থাটা হচ্ছে জাগ্রত অবস্থা। এবং সেটা হয় অন্নময় কোষ দিয়ে, স্থূল শরীরে অন্নময় কোষ দিয়েই আমাদের এই জাগ্রত অবস্থার সমস্ত জ্ঞান হয়। এই জাগ্রত অবস্থায় কোনোভাবেই কিন্তু আত্মার উপলব্ধি হয় না। আত্ম উপলব্ধি হয় না। এখানে থাকে কি? বিষয়ের জ্ঞান হয় খালি, আত্ম উপলব্ধি হয় না। এখানে শুধু বিষয়ের উপলব্ধি হয়। আমি, আমার, আমার বাড়ি, আমার মৃত্যু, আমার শরীর, আমার দেহ, আমার অর্থ, এই রকম করে জড়বস্তুর যে জ্ঞান হয় সেটাই হচ্ছে জাগ্রত অবস্থা। এই অবস্থায় আত্মার স্বরূপ কখনো প্রকাশিত হয় না। দ্বিতীয় দেখো, সূক্ষ্ম শরীরের প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, এই তিনটেকে বলা হচ্ছে কি? স্বপ্ন অবস্থা। তো জাগ্রত অবস্থায় কি থাকে? জাগ্রত অবস্থায় আমাদের এই বাহ্য জগতের প্রত্যক্ষ হয়, কিন্তু স্বপ্ন অবস্থায় আমাদের বাহ্য জগৎটা থাকে না। তখন স্বপ্ন অবস্থায় কল্পনার জগৎ এসে হাজির হয়, এবং সেই জগতেও বিষয়ীর জ্ঞান হয় স্বপ্নাবস্থায়। তো স্বপ্ন কি হয়? স্বপ্ন অবস্থাতেও জৈবিক তাড়না জাগ্রত হয়, কখনো ভালোবাসা, কখনো প্রেম, কখনো চাঞ্চল্যকর উদ্রেক প্রভৃতি এসে উপস্থিত হয়। অর্থাৎ স্বপ্ন অবস্থাতেও একটা কল্পনার জগৎ তৈরি হয়, যে অবস্থাও আমাদেরকে উদ্রেক করে তুলতে পারে, চাঞ্চল্যকর করে তুলতে পারে, যেখানে আমাদের ভয়, ভীতি ইত্যাদি এসে হাজির হয়। প্রেম, প্রীতি, ভালোবাসা, ভয়, ভীতি এবং দেহজ জৈবিক তাড়না, সেগুলোও এই স্বপ্নে এসে হাজির হয়। তো এই অবস্থায় এই অবস্থাতেও কখনো আত্মা প্রকাশিত হতে পারে না। তাহলে জাগ্রত অবস্থাতেও আত্মার প্রকাশ হয় না, স্বপ্ন অবস্থাতেও কখনো আত্মার উপলব্ধি, আত্মার প্রকাশ হয় না। তৃতীয় দেখো, সুষুপ্তি স্তর। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। সুষুপ্তি স্তর হলো একেবারে স্বপ্নহীন নিদ্রা। এই স্তরটাকে বলা হয় স্বপ্নহীন নিদ্রা। মানে যে অবস্থায় আমাদের নিদ্রার মধ্যে কোনো স্বপ্ন আসে না, অর্থাৎ সুষুপ্তি অবস্থায় না থাকে বাহ্য জগতের বিষয়, না থাকে কল্পনার জগতের বিষয়। সুষুপ্তি অবস্থা হচ্ছে একটা স্বপ্নহীন নিদ্রা, যে অবস্থায় আমার জাগ্রত অর্থাৎ প্রত্যক্ষ জগতেরও বিষয় থাকে না, আর স্বপ্নে যে কল্পনার জগৎ তৈরি হয় সেই কল্পনা জগতের বিষয়ও এখানে থাকে না, অর্থাৎ একটা বিষয়হীন নিদ্রা। তাহলে প্রশ্ন হলো,
এই সুষুপ্তি অবস্থাতেই কি আমাদের আত্মার প্রকাশ ঘটে? এর উত্তর হলো যে এই অবস্থায় আত্মার প্রকাশ ঘটে যদি প্রত্যক্ষের, দেখো একটা বিষয়, এই অবস্থায় কি হয়, প্রত্যক্ষ জগতের বিষয় থাকে না, কল্পনার জগতের বিষয় থাকে না, কিন্তু চেতনা তো থাকে, কিন্তু সেই চেতনাই হচ্ছে আত্মা। সেই চেতনার প্রকাশ ঘটে এই সুষুপ্তি অবস্থায়, কিন্তু সেটা ক্ষণস্থায়ীভাবে ঘটে, ক্ষণিকের জন্য ঘটে, চিরস্থায়ী শাশ্বতভাবে ঘটে না। তাহলে সুষুপ্তি অবস্থায় স্বপ্নহীন নিদ্রা, এখানে প্রত্যক্ষের বিষয়ও থাকে না, কল্পনার জগতের বিষয়ও থাকে না। এখানে কি হয়, ক্ষণিকভাবে চেতনার প্রকাশ ঘটে। চেতনা প্রকাশিত হয়। তাহলে সুষুপ্তি অবস্থায় চেতনার প্রকাশ ঘটে, এই দুটোতে তো চেতনার প্রকাশই হয় না, জাগ্রত আর স্বপ্ন অবস্থায়। কিন্তু সুষুপ্তি অবস্থায় চেতনার প্রকাশ ঘটে, কিন্তু তা ক্ষণস্থায়ী, ক্ষণিকের মধ্যেই সেটা চলে যায়, তাহলে সেটা স্থায়ী নয়। তাহলে প্রশ্ন হলো, তাহলে কোন স্তরে আমাদের আনন্দময় পরমানন্দ ব্রহ্ম বা চেতনার প্রকাশ হয়? সেই স্তরের নাম হলো তুরীয় অবস্থা। ওকে, যেখানে তুরীয় অবস্থা, তুরীয় স্তর, এই স্তরে সর্বব্যাপী এক অদ্বয় ব্রহ্মের উপলব্ধি হয়। সর্বব্যাপী এক অদ্বয় ব্রহ্মের প্রকাশ হয়, যেখানেই সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্মের উপলব্ধি হয়, এই তুরীয় অবস্থায় একমাত্র। তাহলে স্বপ্নহীন নিদ্রা অবস্থায় ক্ষণিকের জন্য চেতনার প্রকাশ হয়, কিন্তু ক্ষণিকের জন্য হয়, কিন্তু তুরীয় অবস্থায় সদা সর্বদা এক অদ্বয় সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্মের উপলব্ধি হয়, প্রকাশ হয়। তাহলে আমাদের দেখো, অন্নময় কোষ হলো জাগ্রত অবস্থায়, যেখানে আত্মার প্রকাশ ঘটে না। প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় কোষ হচ্ছে স্বপ্ন অবস্থায়, এখানেও আত্মার চেতনার প্রকাশ ঘটে না। আনন্দময় কোষে রয়েছে সুষুপ্তি আর তুরীয়। তো সুষুপ্তিতে স্বপ্নহীন নিদ্রা হয়, এখানে প্রত্যক্ষের বিষয় থাকে না, তারপর কল্পনার জগতের বিষয় থাকে না, একটা বিষয়হীন অবস্থা। এই অবস্থাটায় ক্ষণিকের জন্য চেতনার প্রকাশ হয়, কিন্তু পরবর্তী স্তর হচ্ছে তুরীয় অবস্থায়, এখানে কোনো বিচার বিশ্লেষণ থাকে না। তুরীয় অবস্থায় একটা বিচার বিশ্লেষণহীন একটা স্তর। এই অবস্থায় কোনো বিচার বিশ্লেষণ থাকে না, সমস্ত বিচার বিশ্লেষণ দূর হয়ে যায়। এই বিচার বিশ্লেষণহীন স্তরেতেই এই সর্বব্যাপক অদ্বয় ব্রহ্মের কি হয়, প্রকাশ ঘটে, সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্মের প্রকাশ ঘটে একমাত্র এই তুরীয় অবস্থায়, এবং সেটা হয় আনন্দময় কোষ দিয়ে। আমরা একটু সংক্ষিপ্ত সারে রেখচিত্রের মাধ্যমে ব্রহ্ম বা চৈতন্য থেকে জগতের যে সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টির রহস্যটা আমরা একটু রেখচিত্রের মাধ্যমে দেখে নেব। দেখো, সৃষ্টি কি থেকে হয়েছে? ব্রহ্ম বা চৈতন্য থেকে। ব্রহ্ম বা চৈতন্য থেকে কেন জগতের সৃষ্টি হলো? না, অজ্ঞানবশত। অজ্ঞানকে কি বলা হয়? অজ্ঞানকে
মায়া বা অজ্ঞান বলা হয়। তো মায়া বা অজ্ঞান এর দুটি শক্তি আছে, একটি বিক্ষেপ শক্তি আর একটি আবরণ শক্তি। তো এই বিক্ষেপ শক্তির ফলে, অজ্ঞান বা মায়ার বিক্ষেপ শক্তির ফলে এই জগতের সৃষ্টি হয়েছে। আর আবরণ শক্তির ফলে কি হয়? আবরণ শক্তির ফলে ব্রহ্মকে, আবরণ মানে কি? কিছুকে ঢেকে রাখা, অর্থাৎ প্রকৃত সত্য, জগতের যে প্রকৃত সত্য ব্রহ্ম, সেই ব্রহ্মকে ঢেকে রাখে যে শক্তি দিয়ে, তাকে আবরণ শক্তি বলা হয়। তো এই আবরণ শক্তির ফলে আমাদের সংসারের উৎপত্তি হয়, কারণ সংসারে আমরা প্রকৃত সত্যের কথা ভুলে যাই। কেন না? প্রকৃত সত্যকে মায়া বা অজ্ঞান একটা আবরণে ঢেকে রাখে। আর আমরা এখানে যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে বিক্ষেপ শক্তি। তাহলে সেই তম প্রকটিত বিক্ষেপ শক্তির ফলে এই অজ্ঞান থেকে জগতের, এই ব্রহ্ম থেকে জগতের সৃষ্টি হয়েছে। তো সাংখ্য দর্শনে বলা হয়েছে যে জগতে তিনটি গুণ রয়েছে, সত্য, রজ আর তম। এই তিন গুণের তারতম্য অনুযায়ী আমাদের কর্ম করতে হয়, জগৎ সংসার চলে, আমাদের প্রকৃতি নির্ভর করে। তো দেখো, অজ্ঞান, ব্রহ্ম বা চৈতন্য, এ থেকে অজ্ঞানের বিক্ষেপ শক্তির ফলে জগৎ সৃষ্টি হয়। প্রথম তৈরি হয় আকাশ, এর বিশেষ গুণ হলো শব্দ। তারপর বায়ু, বিশেষ গুণ স্পর্শ। অগ্নি রূপ, অপ হচ্ছে রস, পৃথিবী হলো গন্ধ। তাহলে ব্রহ্মে তম প্রকটিত বিক্ষেপ শক্তি, অর্থাৎ অজ্ঞানের বিক্ষেপ শক্তির ফলে প্রথম আকাশ, বায়ু, অগ্নি, অপ, পৃথিবী, এদের উৎপত্তি হয়। তো এই পাঁচটি তন্মাত্র বা সূক্ষ্মভূত, পঞ্চমহাভূত, এই তন্মাত্র থেকে প্রত্যেকটার সাত্ত্বিক অংশ থেকে তৈরি হয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। তাহলে এর প্রত্যেকটিরই সাত্ত্বিক অংশ রয়েছে। তাহলে প্রত্যেকটিরই কী কী রয়েছে? তিনটি অংশ থাকবে, সত্য, রজ আর তম। তাহলে প্রত্যেকটিরই সাত্ত্বিক অংশ থেকে তৈরি হয়েছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। কি কি? কর্ণ, তাহলে আকাশ থেকে তৈরি হয়েছে কর্ণ। বায়ুর সাত্ত্বিক অংশ থেকে ত্বক, অগ্নির সাত্ত্বিক অংশ থেকে চক্ষু, অপের সাত্ত্বিক অংশ থেকে জিহ্বা, পৃথিবীর সাত্ত্বিক অংশ থেকে নাসিকা তৈরি হয়েছে। আবার দেখো, এই পাঁচটি তন্মাত্রের প্রত্যেকটির রাজসিক অংশ থেকে তৈরি হয়েছে আমাদের পাঁচটা কর্মেন্দ্রিয়। কি কি? বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। মূত্রাশয়, পায়ু মানে মূত্রাশয়, উপস্থ মানে মলাশয়। তাহলে এই পাঁচটা হলো আমাদের কর্মেন্দ্রিয়। এই পাঁচটা কর্মেন্দ্রিয় তৈরি হয়েছে, এই পাঁচটি প্রত্যেকটির রাজসিক অংশ থেকে তৈরি হয়েছে কর্মেন্দ্রিয়, সাত্ত্বিক অংশ থেকে তৈরি হয়েছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। এবার দেখো, পঞ্চ তন্মাত্র বা সূক্ষ্মভূত, এদের সত্ত্বগুণ প্রকাশিত পঞ্চ তন্মাত্র থেকে। তাহলে এদের সত্ত্বগুণ প্রকাশিত পঞ্চ তন্মাত্র থেকে এই প্রত্যেকটা কি কি তৈরি হয়? পঞ্চ তন্মাত্র থেকে সত্ত্বগুণের তৈরি হয়েছে অন্তঃকরণ।
অন্তঃকরণ কি কি? চিত্ত, অহংকার, মন, বুদ্ধি। তাহলে সত্য প্রকাশিত পঞ্চ তন্মাত্র থেকে তৈরি হয় অন্তঃকরণ, চিত্ত, অহংকার, মন, বুদ্ধি। দেখো, এই পঞ্চ তন্মাত্র রজগুণের থেকে তৈরি হয় পঞ্চপ্রাণ। তাহলে রজগুণের পঞ্চ তন্মাত্র থেকে তৈরি হয়েছে পঞ্চপ্রাণ। কি কি? প্রাণ, অপান, ব্যান, উদান, সমান। এইভাবে পঞ্চপ্রাণ তৈরি হয়েছে। তাহলে এটা রজগুণ, সত্যগুণ আর তমগুণের পঞ্জীকরণের মাধ্যমে পঞ্চমহাভূত তৈরি হয়। এইভাবে জগতের ব্রহ্ম থেকে ব্রহ্মে অজ্ঞানবশত বিক্ষেপ শক্তির ফলে, অজ্ঞানের বিক্ষেপ শক্তির ফলে ব্রহ্ম থেকে এইভাবে জগতের উৎপত্তি হয়।